ভোট এখন আর একজন সঠিক মানুষকে বিচার করব, তাকে বিবেচনা করে বেছে নেব, সেই জায়গায় দাঁড়িয়ে নেই। ভোট এখন ভয়ের বাতাবরণে ঘেরা পুরোপুরি। সবচেয়ে বড় কথা, এই প্রক্রিয়াটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। কিভাবে ওনারা নীতি নির্ধারণ করেছেন সেদিকে যাচ্ছি না। এই প্রক্রিয়াটা 4 মাস আগে শুরু হলো না কেন? ছোট্ট প্রশ্ন। রাজনীতির মধ্যে এখানে কোনো রাজনীতি নেই, আমি রাজনীতির লোক নই, আমি রিপ্রেজেন্ট করছি সাধারণ মানুষকে। এই প্রক্রিয়াটা সুস্থ প্রক্রিয়া, নির্বাচন বিধি মেনে এসআইআর করা উচিত না, ভালো, আজ না হয় কাল করতে হতো। এই প্রক্রিয়াটা 4 মাস আগে শুরু হলো না কেন? ছোট্ট একটা প্রশ্ন। প্রক্রিয়াটা এমন সময় শুরু হলো, প্রত্যেকে জানে এরকম বৃহৎ একটা রাজ্য যেখানে নানা ধর্মের মানুষ রয়েছেন, নানা জায়গার মানুষ রয়েছেন, পরিযায়ীরা রয়েছেন, যারা এই সময় ফিরে আসবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য ফিরে আসবেন। এই ছোট্ট সময়ের মধ্যে এটা করা অসম্ভব। এটা যারা আমাদের মতো সাধারণ লোক জানি, আপনাদের মতো যারা সাংবাদিক তারা জানেন, যারা বিদগ্ধ আইএএস আইপিএস এবং যারা পদাধিকার তারা অনেক বেশি ভালো করে জানেন যে এই সময়ের মধ্যে এটা করা সম্ভব নয়। এই খেলাটা শুরু করার দরকার ছিল, খেলাটা শুরু করা হয়েছে, খেলাটা চলছে। তার আগে আমাদের ভোট এসে যাবে, যেই মানুষগুলো বাদ হবার তারা বাদ হবে, এ নিয়ে কিচ্ছু বলার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা চিৎকার করব, কাঁদবো, চোখের জল ফেলবো, দিনের শেষে দেখবো আমাদের পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, ভাই বোন, তাদের নাম বাদ গেছে, কিছু করার থাকবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের পক্ষে কি সম্ভব সুপ্রিম কোর্টে যাওয়া? আমার নিজের একটা সামান্য, আমার যে দাবি, আমার ভোটাধিকারের দাবি, সেই দাবিটা নিয়ে আমি কোর্টে যাব? এটা প্রত্যেকটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তো এটাকে ধিক্কার জানাচ্ছি, এই প্রক্রিয়াটাকে ধিক্কার জানাচ্ছি না। যারা শুরু করলেন ইচ্ছা করে, দেরি করে, যারা এমন সময় শুরু করলেন যাতে এই সমস্যাটা হতে পারে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। যাদের ভোটার অধিকার চলে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা ভোট নেবে তারা তো আন্দোলন করবে, আপনারা কেন করছেন? ভোটাধিকার চলে গেছে মানে চলে গেছে, রাজনৈতিক দল আন্দোলন করবে কেন? এটা তো আরো বড় প্রশ্ন আমার কাছে। রাজনৈতিক দল যদি কোনো কারণে আন্দোলন করে, তাদের কিছু ভোট কমে যাবে এই ভেবে আন্দোলন করে, যেই মানুষগুলো সর্বহারা তাদের তো আগে মাঠে নামা উচিত। রাজনীতিতে অনেক পরে। আমার ভোটাধিকার চলে যাচ্ছে, এর থেকে আমি 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 কি, আমার কি থাকছে আমার কাছে? যেই পরিবারে বলে না সন্তান বিয়োগ হয়েছে, যেই পরিবারে কেউ মারা গেছে, সেই পরিবারের জ্বালাটা তারাই বোঝে। যেই পরিবারে এই ঘটনাটা ঘটছে, তারা দেখবেন ভোট রাজনীতির অনেক বাইরে, অনেক ঊর্ধ্বে। ভোট রাজনীতিতে তাদের দাগ কাটছে না, তাদের দাগ কাটছে তাদের সংসারটা কিভাবে হবে। কারোর বাবা মূল, যিনি অর্থ উপার্জনকারী মানুষ, পরিবারের প্রধান উপার্জনকারী মানুষ, তার এসআইআর নাম বাদ গেছে। সেই পরিবারটা আজকে ভাবছে আমরা আগামী দিনটা চালাবো কি করে। কারোর ছেলে নতুন সদ্য চাকরি পেয়েছে, তার এসআইআর নাম বাদ যাচ্ছে। সে ভাবছে আমরা এবারে আমার নতুন জীবনটা শুরু করব কি করে। তাই এই ভয়টা রাজনীতির লোকেরা কি পাবে তার থেকেও বড় সাধারণ মানুষের পাওয়া উচিত, এবং সাধারণ মানুষ পাচ্ছেন। যে কারণে এই এসআইআর যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন কি সফল হবে বাংলার মানুষ হিসেবে আপনি কি বলছেন? এটা তো সময় বলবে, এইটা তো আপনিও বলতে পারবেন না। আমি যদি আজকে হুট করে বলি সময় সফল হবে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন দাদা কি করে একটু বলুন, কয়েকটা যুক্তি দিয়ে বোঝান কি করে সফল হবে, সেই যুক্তি আমার কাছে নেই। সফল হবে কিনা এক অলিক প্রশ্ন। যেমন ভোটে কে জিতবে, এই যেমন একটা অলিক প্রশ্ন। এসআইআর সঠিক সময় হয়ে সঠিক মূল্যায়ন হবে কিনা, এসআইআর হবে একটা কথা, এসআইআর এর সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা সেটা আরেকটা কথা। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না কিন্তু। এখানে একটা টুইস্ট আছে, ইটস এ প্যান ওয়ার্ড, যেটা ডাবল মিনিং ওয়ার্ড, যেটাকে আমরা বলি। এসআইআর হয়ে যাচ্ছে, সফল হওয়া কাকে বলে? যেখানে প্রত্যেকে হাসি মুখে বলবে, সত্যি যদি কেউ অনুপ্রবেশকারী থাকে, সত্যি যদি কেউ অন্য দেশ থেকে আমাদের এখানে এসে থাকেন, কেউ বুকে হাত দিয়ে বলবে তাকে আমরা রাখবো? কেউ বলবেন না। কাউকে দেখাতে পারবেন কোনো বাইটে কেউ বলছে বাংলাদেশিদের বা অন্য কোনো দেশি, অন্য কোনো প্রদেশের, অন্য কোনো দেশের মানুষদের আমরা রাখবো? কেউ রাখবেন না, কেউ সেই কথা বলবেন না। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা আমাদের অনুপ্রবেশকারীদের নিয়ে নয়, সমস্যাটা একটা বাজে চক্রান্ত, সেটাকে নিয়ে, যার জন্যে ভুক্তভোগী সাধারণ মানুষ।